এটা হচ্ছে সকালবেলা, পরদিন সকালবেলা আর কি। তো এইখানে সুন্দর করে মিক্সড করো, পুরাটা নাড়া দাও। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি। তো এইখানে দেখেন চাদর ওই যে ধুয়ে দিয়েছিলাম, আর আজকে সকাল 7টা থেকে ব্লগটা শুরু করেছি। এহসানকে মাদ্রাসায় দিয়ে আসছি, মানে খুবই একটা ইতস্তর মধ্য থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে আবার ইবানি স্কুল আছে, আনিকে নিয়ে যাই না, ইবাকে নিয়ে যাব। তো ঘুমাচ্ছে, পরীক্ষা যেহেতু দিল কে থাক ঘুমাক, আর ইবাকে নিয়ে যেতেই হবে, ওর নাকি ক্লাসে আরও একটা পরীক্ষা নেওয়া হবে তার জন্য। তো এইখানে আমি ওই যে চাদর ভালোভাবে শুকাই নাই, রাতের বেলা না বৃষ্টি আসছে, তো তাড়াতাড়ি করে চাদরটা নিয়ে আসছি। আসার পর এই যে চেয়ারের মধ্যে কাবার চাদর এগুলো রেখে শুকাই গেছে, এখন গুছিয়ে রেখে দিব। আর যেহেতু ইতস্তর মধ্যে ভিডিওটা আমি শুরু করেছি, করব কি করব না তার জন্য কিন্তু এহসানকে দিয়ে আসছি। সকালে উঠে ভাবছি যে আজকে ভিডিও করব না, তো তারপর এহসানকে মাদ্রাসায় দিয়ে আসলাম। আসার পর ভাবলাম কি থাক, কাজগুলো তো করতেছি, একটু একটু করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। অনেক পছন্দের আপুরাই আমাকে যারা পছন্দ করেন, আপুরা তো বসে থাকবেন। এই জায়গাটাকে মুছে দিছি, এবার এই যে বোরকা ওড়নাটা ধুয়ে দিলাম। আমার একেবারেই মাথা দেখে চলে গেছে যে ওর বোরকাটা ধুতে হবে। এই যে বৃষ্টির মধ্যে ময়লা টয়লা দিয়ে পানি দিয়ে পাড়ায় আসছে, তার জন্য। রাতের বেলা প্রচুর বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি হয়েছিল। তো এবার বোরকাটা ধুয়ে দিলাম, পাতলা তো শুকায় যাবে। আর ওর ক্লাস হচ্ছে 12টায়, 11টার দিকে যেতে হবে, 11:30টার দিকে। তার আগে পানি ঝরে যাবে, শুকায় যাবে। তাহলে চলুন আজকে কি আপনাদের সাথে শেয়ার করতে পারি, চলেন। আচ্ছা, এখানে গতদিন যে এগুলা ধুয়েছিলাম, তো তেল এগুলা কিন্তু রাখা হয় নাই। তো তেলে জারগুলো এখানে, জারগুলো আমি এখানে রেখে দিয়েছি। আর এই যে ক্যাবিনেটের উপরে যে কাপড়টা আছে না, তো সেটাও কিন্তু আমি ধুয়ে দিয়েছি। এটা একটা পুরানো ওড়না, তো ওড়নাটাকেও ধুয়ে দিয়েছি। আর যেহেতু এটা একেবারেই মানে চোখের সামনে আর কি, রান্নাঘরে ঢুকতেই পড়ে, তো এটার মধ্যে প্রচুর দখল যায়, অনেক ময়লা হয়ে যায়। কিছুদিন পরেই ধুতে হয়। এমডি রেদওয়ান এই আপুটা লিখেছে খুব সুন্দর ভিডিও। আপু আপনার ক্যামেরাম্যানকে, আপু আমার ক্যামেরাম্যান আমি, তো ক্যামেরাম্যান কেউ না। আর মাঝে মাঝে আন্নি ইভা যদি থাকে আমার পাশে, ওকে বলি আর কি একটু ধরার জন্য, তো তারপর একটু ধরে। তা না হলে কিন্তু ট্রাইপড আছে, এই যে দেখেন আমি ট্রাইপড দিয়ে কাজ করতেছি। তো ওরা তো আর আমার কাছে সবসময় থাকে না, মাঝে মধ্যে একটু বলি আর কি। ওদের জন্য আমি সকালের নাস্তাটা আমি রেডি করে নিয়েছিলাম। তো কাপ নুডলস খাবে ওরা বলছিল, তো তারপর কাপ নুডলসগুলো আমি রেডি করে দিচ্ছি আর কি। তো কিছুদিন ধরে একেবারেই আনা হচ্ছিল না, তো আর কি মাঝে মাঝে দিই ওদেরকে করে। তো এখন আমি ওইগুলোর ভিতরে যে মশলার প্যাকেটগুলো থাকে, ভেজিটেবল, তারপর মশলা এগুলো থাকে, এর অনেক দিন আগে না আরও একটা কাপ নুডলস এনেছিলাম, তো ওগুলোর মধ্যে না একটা অয়েল থাকতো, এখন দেখি কি অয়েলটা থাকে না। তো এখন আমি সসটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু দিয়ে তারপর গরম পানিটা দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। কিছুক্ষণের জন্য ডেকে রেখে দিব। সাদিয়া আক্তার আপু লিখেছে, হ্যাঁ আপু, আয় বুঝে ব্যয় করা ভালো, মানুষকে দেখিয়ে কোনো লাভ নেই। ঠিকই বলছো আপু, যার যার ঘরের আয় বুঝে ব্যয় করাই ভালো। আমার যা আছে তাই তো আরেকজনেরটা দেখে তো আর আমার কোনো লাভ নেই, সেটাই সত্যি কথা বলছো। আমারটা আমার বুঝে চলতে হয়। যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, অনেকে অনেক কথা হচ্ছে। আমার আজকে সকালের নাস্তা, তারপর একটুখানি চা খাবো। চা খেলে আমার সকালের নাস্তা শেষ। আর ওদের নাস্তা তো রেডি করে রেখে দিয়েছি, দুপুরে রান্নাবান্না করব, বাচ্চাদের স্কুল আছে। তো যতটুকু পারি চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়ে, মানে আমার উপর একটু প্যারাশানি যায় বেশি আর কি। এই যা, এখন আমি রুটি আর আমটা খেয়ে নিই, তারপর ইবাকে দিয়ে এসে চা খাবো। এখন খাবো না, আবার দুপুরে রান্নাবান্না কাটাকাটি আছে। আসলে আপু তাই, অনেকে অনেক কথা বলবে, তো মানে ওইসব কথা শুনে লাভ নেই। আমারটা আমারই করতে হবে, আর আমার ঘরের
মানে যেটা আছে, আর আপনাদের ভাইয়ের আয় বুঝি আমাকে ব্যয় করতে হবে। তো এইটাই আর কি, আমার আপনার সবার ক্ষেত্রেই। তো অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। আমি শাক নিয়ে বসে পড়ছি বাছাবাছি করার জন্য। তো কমলি শাক নিয়ে আসছিলাম গতদিন, আজকে বেছে নিয়েছি, গতদিন সময় পাই নাই। তো আমি না শাক চটজলদি রান্না করতে পারি না, আস্তে ধীরে রান্না করি। কারণ হচ্ছে শাক আমার ভালো করে দেখে দেখে মানে বাইছা নিতে হয়, তা না হলে আমার কাছে মনে হয় কি কিছু না কিছু থেকে গেল, তার জন্য আর কি। তো শাকগুলা বাছি বাইছা তারপর কাটাকাটি করে তারপর এহসানকে আনতে যাব। তো একটার পর একটা সারাদিন ব্যস্ততার মাঝেই থাকি, এভাবেই থাকি। আর ব্যস্ত থাকলে কি আমার মনে হয় কি ভালোই, আজ মানে যে বেশি কোনো কথাবার্তা মাথায় আসে না। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, সারাদিন ওদেরকে আনা নেওয়া করি। এসে আবার টেনশন থাকে ঘরে এসে কি করতে হবে, কোনটা মানে রান্নার সময় হলে কাটাকাটি বা এটা সেটা একটা মাথায় একটা প্যারা থাকে আর কি। সারাক্ষণই আমার মাথার মধ্যে একটা প্যারা থাকে, এটার পর এটা করব, ওইটার পর ওইটা করব, এই আর কি। তো এখানে আমি শাকগুলা বেছে বুছে কেটে কুটে রেডি করে তারপর যাব এহসানকে আনতে। এতক্ষণ ধরে বসে বসে এই যে এখানে শাক কাটাগুলা বাছলাম, তারপর কুচি করলাম, তারপরে এই যে চাল কুমড়া করলাম, পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা এগুলা কেটে নিয়েছি। তো এহসান আসার আগে আগে এইগুলা করে নিয়েছি। ও আসলে খাওয়া দাওয়ার পর দেখা যায় কি ওকে যদি একটু হাত বোলাই দিয়ে মাথায়, হয়তো বা ওর মেয়ে আসতে আসতে আধা ঘন্টা 1 ঘন্টার মতো ঘুমাতে পারে। আর যদি ওকে রাইখে আইসা এগুলা নিচে পয়সা দেখে ওই বোনদের সাথে লেগে পড়ে আর কি। ওই একটু চিমটি দিল, কাপড় দিল, ধরে টান দিল, এই আর কি। আর বোনেরা তো মনে করেন যে খেপে যায় আর কি, রাইগা যায়। তো কী করব, কিছু করার নাই, তার জন্য পরিস্থিতি বুঝে সবাইকেই চলতে হয়, সব মা বাবাদেরই চলতে হয়। তো এখানে কাটাকাটি করে ফেললাম। আর ওদিকে মাংস ভিজিয়ে যারা দেখেন সবাই জানেন আমাদের ঘরে একটু সবজি টবজি বেশি হয়। আর এদিকে মাংসটা ভিজিয়ে রাখছি, মটরে পানি শেষ, ধুইতে পারতেছে না, মটর ছাড়া হলে তারপর আবার ধুবো। আর শাক কাটতে দেখেন হাত। এখন যাচ্ছি এহসানকে আনতে। এহসান কোরআন শরীফ নেবে, ওর হুজুর ফোন দিয়েছিল, তো ওদের হাদিয়া দিতে হবে। তো এহসানকে নিয়ে আসবো, হাদিয়াটাও দিয়ে আসবো। এখন যাই, যে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। আর আমাদের এই বৃষ্টির কারণে এই গাছে অনেক ফুল আসছিল, ফুলগুলো একদম চুপসে গেছে। আম্মা আমার ডাকেন, যাই। দেখেন এইখানে খুব সুন্দর একটা পুঁই শাক গাছ হচ্ছে। এহসান চলে আসছে। এহসান তোমার খুশি খুশি লাগতেছে না কোরআন শরীফ যে নিবা? ওর বাবা ফোন দিলে জিজ্ঞেস করে, এহসান তুমি কোরআন শরীফ কখন নেবা? ও বলে আমি তো চাইলে এখনই নিতে পারি, কালকেই নিতে পারি, কিন্তু হুজুর তো এখানে নাই। তাই না এহসান? শুয়ে পড়ছো কেন, ওঠো। তুমি না বলছিলা কাপ নুডলস খাবা? কাপ নুডলস নিয়ে আসছি তো। পাঞ্জাবিটা খোলো, টুপি খোলো। এহসানের নুডলস রেডি। এহসান আসো, ঢাকনাটা খোলো তো, মিক্সড করো একটু। এই বান্নি ঘুমায় আছে, এখনও ওঠে নাই। ওর খিদা লেগে গেছে, মানে খিদা পেয়ে গেছে আর কি, তাছাড়া খায় নেবে। খোলো, ঢাকনাটা খোলো। আগে অনেক এই কাপ নুডলসগুলো আইনা খাওয়ানো হয়তো, তো ইদানিং কাপ নুডলসগুলো একেবারে আনা হয় না। আগে ওরা অনেক অনেক বাড়ি খাইছে, মানে অনেক খাওয়া হয়েছিল। খোলো, এই যে মিক্সড করো, এটা মিক্সড করো, মিক্স চামচটা দিয়ে মিক্সড করো, সুন্দর করে মিক্সড করো, পুরাটা নাড়া দাও। ভালো হয়েছে? পছন্দ হয়েছে? জি। খাও। আমি যে ফালাও না, এখানে দাগ হয়ে যায় আম্মু, এই একদিন পর পর এই ম্যাটগুলো ধুতে হয়। খুশি হয়েছ? এই যে তুমি কোরআন শরীফ নিছো, তার জন্য কিন্তু তোমাকে দেওয়া হয়েছে। ভালো কইরা পড়বা, ঠিক আছে? প্রথমেই আমি আমার জন্য করলাম লাল চা, চার কালারটা খুব সুন্দর হয়েছে। তারপর আমার জন্য লিকার বসিয়ে দিয়েছি দুধ চা। আম্মা তো দুধ চা একেবারেই খায় না,
যদি মেহমান আসে তাদের সাথে যদি আম্মাকে দিই তাহলে খাই, এমনিতে দুধ চা জীবনেও খাবে না, দিলেও খাবে না, আরও বলবে আমাদেরকে কেন খাই, দুধ চা তো শরীরের জন্য ভালো না। তো তারপরেও কিন্তু দুধ চাটা আমি খাই, ছাড়তে পারি না। এটা হচ্ছে আমার খাওয়ার মধ্যে একমাত্র আমার ভালোবাসা বলতে পারেন, বা আমার খুবই প্রিয় একটা খাবার। তো এই তো দুধ চা রেডি। এখন আমি এই জায়গাটা একটু মুছে নেই। তো এইখানে কিন্তু অনেকটাই যে কি বলে ময়লা কি বলে চায়ের লিকার পড়ে গেছে। এদিকে আমি মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি। মুগ ডালটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসলে এটা আমি উঠিয়ে নেব। তো একটুখানি মাংস দিয়ে ডালটা দিয়ে রান্না করব আর কি। এখানে বিডি মম তাসনিম আপু লিখেছেন, আপু আমিও ব্রাহ্মণবাড়িয়া দেশের বাড়ি। তো এই তো আপু আমরা একই এলাকার হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। হ্যাপি ফ্যামিলি রেখেছেন, আসসালামু আলাইকুম আপু, ভিডিওটা অনেক ভালো লাগলো আপু। ওয়ালাইকুম সালাম আপু, অসংখ্য ধন্যবাদ, অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। এখানে আমি একটু একটু করে সব মশলা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে মাংসটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর তারপর আমি মুগ ডালটা দিব আর কি। মুগ ডাল দিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বুটের ডাল দিয়েও ভালো লাগে, কিন্তু আমার কাছে মুগ ডাল দিয়ে বেশি ভালো লাগে। বুটের ডালটা আবার আমার কাছে বেশি একটা ভালো লাগে না, আমি খেতে পারি খুবই অল্প আর কি। তো এখানে মাংসটা কষানোর পর আমি ডালটা দিয়ে দিলাম। দেওয়ার পর পরিমাণ মতো ঝোল দিব, তারপর ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিলেই হবে, কাঁচামরিচ দিয়ে আর কি। মাই ভিলেজ লাইভ আয়েশা উনি লিখেছেন বোন দিয়ে লাভ রেড দিয়েছে আর কি। তো আপু তোমার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তো এই তো কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আরও একজন আপু লেগেছে সুবর্ণা আক্তার, আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু। তো আপু না অনেক দিন আগে আমাকে ডিমের কুরমা এবং মুরগির কুরমা বলছিল আর কি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার। তো আপু আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে কিন্তু অনেকবার শেয়ার করেছি, ডিমের কুরমাও এবং মুরগির কুরমাও শেয়ার করেছি। তারপরেও যদি আপনি বলেন যে শেয়ার করি নাই, তারপর হয়তো বা আপনার দেখা হয় না, স্কিপ হয়ে গেছে। অবশ্যই আরও সামনে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে রান্না করি। তো এই আর কি আমি আমার মতো রান্না করি, যে ব্রাহ্মণবাড়ি এদিক দিয়ে যে কীভাবে রান্না করে ঠিক আমার ওইটাই নাই, কিন্তু আমি আমার মতো রান্না করি। তো সেই রেসিপিটা অনেকবার শেয়ার করা হয়েছে, তারপরও আবারও আপনাদের সাথে শেয়ার করব। তো ধন্যবাদ আপু এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য, ভালো থাকেন আপু। তো এখানে আমি একটু বেশি করে রসুন দিলাম, দিয়ে তারপর এই যে শাক রান্না করতেছি দেখতেই পাচ্ছেন, একটু শুকনা মরিচ দিলাম। আর রসুন দিয়ে রান্না করলে কিন্তু বেশি করে একটু রসুন দিলে ভালোই লাগে খেতে। আর বরাবরই আমি এই শাকের মধ্যে একটু রসুন বেশি দিই, বা খেতে অনেক পছন্দ করে। আর এখানে সিম্পল লাইফস্টাইল ব্লগ আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দুপুরে খাবার দাবার রেডি, শাক আর ওই যে ডাল দিয়ে একটু মাংস রান্না করেছি, চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে কষিয়ে তারপর রান্না করেছি। এমডি সজীব আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, সঠিক কথা বলেছেন আপনি, আয় বুঝে ব্যয় করতে হবে। আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো, আপনার জন্য অনেক শুভকামনা, দোয়া রইল আপু। ওয়ালাইকুম সালাম আপু, আমাদের জন্য দোয়া রাখো আপু, তোমার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তো বিকেলের জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন কি করতেছি। তো এখানে রত্না লাইফস্টাইল আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। তো খুব ভালো লাগলো ভিডিওটি, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। একটুখানি আওয়াজ হচ্ছে কারণ ছেলেটা চলে আসছে, মাদ্রাসা থেকে নিয়ে আসছে ওকে, তারপর ভয়েস দিচ্ছি, তার জন্য একটু আওয়াজ হচ্ছে, তো সেই জন্য সরি বলে নিচ্ছি। আজগর মল্লিক এই আপুটা কিন্তু আগে প্রায় আমাকে কমেন্ট করতো, তো এখন আর কমেন্ট করা হয় না, কিন্তু লিখেছে আপু ছোটো বাচ্চা নিয়ে সময় করতে পারে না। তো আপু লিখেছেন তুমি কেমন আছো টুপুর আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আশা করি তুমিও তোমার বাচ্চাকে নিয়ে অনেক বেশি ভালো আছো, ভালো থাকো আপু। তো এখানে আমি ফুচকা টক এগুলাকে আমি রেডি করে নিয়েছি। তো এই আর কি, তো রেডি করে তারপর এই যে
গিয়েছিলাম ইবা ওদেরকে আনতে, তো এনে তারপর এগুলো ভেজে ভুজে একটু রেডি করেছি। ইবা আর নেহাসানকে নিয়ে আসছি, ফাঁকে আমরা আবার রেডি করে খেলাম। আর এখানে একটা জামা নিয়ে বসছি, তো আমার বোনের আর কি জামাটা, তো এটা একটা সেলোয়ারের কাপড় ছিল। তো সেলোয়ারের কাপড়টাকে একটু মানে সেলোয়ারের কাপড়ের সাথে হাতার কাপড়টা ম্যাচ করতে পারে নাই, মানে মিলাইতে পারে নাই আর কি। তো ও আমাকে বানাই দিয়েছে, তো তার জন্য আমি একটা হ্যান্ড প্রিন্ট করে দেওয়ার জন্য আর কি, তো হ্যান্ড প্রিন্ট করে দিচ্ছিলাম। তো এখানে ইয়েলো কালার আর ব্ল্যাক কালার দিয়ে করতেছে, ও আবার লেস দিয়ে একটু ডিজাইন করেছে, কিন্তু যাকে দিয়েই বানাইছে একটু ভালো হয় নাই। আপনাদের ভাইয়ার জন্য দেখেন কি নিয়ে আসছি, বাঙালি পুরুষদের জাতীয় মানে ড্রেস বলতে পারেন, লুঙ্গি। লুঙ্গি নিয়ে আসছি, প্রত্যেক বছরই আপনাদের ভাইয়ার জন্য এই জিনিসগুলা নিয়ে আসি, যে একজোড়া জুতা আর লুঙ্গি নিয়ে আসি। তো এই তো এইবার একটা লুঙ্গি নিয়ে আসছি আর জুতা নিয়ে আসছি। তো জুতাগুলা মানে বাজারে বা বাইরে গেলে এইসব জুতাগুলাই বেশি ভালো হয়। আর অন্য বার যে আনি 2 ফিতাওয়ালা জুতা আনি, এইবার আর 2 ফিতাওয়ালা আনি নাই, তো বাটা থেকে জুতাগুলা নিয়ে আসছি। আর এই জুতাগুলা কিন্তু ভালো লাগছে। প্রথমে চাইছিলাম কালো আনতে, তারপর কালোটা পাই নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।